আজ আমরা ক্লাস 10-এর লেসন 1 আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প গল্পটি ডিটেলসে বাংলা মানেসহ পড়ব। তাহলে চলো শুরু করা যাক কবি পরিচিতি থেকে। এই গল্পটি লিখেছেন আর কে নারায়ণ, অর্থাৎ রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী। তার এটা পুরো নাম। তিনি জন্মেছিলেন 1906-এ এবং 2001-এ অর্থাৎ 2001 সালে তিনি মারা যান। is one of the leading figures of early Indian literature in English. ভারতের প্রাচীন ইংরেজি সাহিত্য আছে তার একজন অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। His notable works include, তার বিখ্যাত কিছু লেখার মধ্যে যদি আমরা দেখি তার মধ্যে রয়েছে মালগুডি ডেজ, দ্য গাইড. He was awarded the Sahitya Academy Award in 1958 for The Guide. দ্য গাইডের জন্য তাকে 1958 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার আমরা আসি এই স্টোরি, এই গল্প ফাদার্স হেল্প যে গল্প আছে তাতে কি ব্যাপারে উল্লেখ করা আছে। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সেপ্ট ফ্রম মালগুডি ডেজ, মালগুডি ডেজ থেকেই নেওয়া একটা সম্পাদিত সংস্করণ। ইজ অ্যাবাউট আ ইয়ং বয়, এটা হচ্ছে একজন ছোট্ট ছেলে, একজন যুবক ছেলে, কল্ড স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যার নাম হলো স্বামীনাথন, যে স্কুল যেতে চায় না, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবা তাকে যেতে বাধ্য করে জোর করে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, এই গল্পে আমরা দেখতে পাবো যে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে পরপর তার মাধ্যমে স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার, স্বামীর চিন্তা ভাবনা তার শিক্ষকের ব্যাপারে, যার নাম হচ্ছে স্যামুয়েল, তার শিক্ষকের নাম স্যামুয়েল, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, তার যে চিন্তা ভাবনা আছে নিজের শিক্ষককে নিয়ে সেটা বিপুল পরিবর্তন ঘটে। প্রথমে যে সে যা চিন্তা করতো তার শিক্ষকের ব্যাপারে তা সম্পূর্ণরূপে বদলে যায়। তাহলে চলো ইউনিট 1 শুরু করা যাক। লাইং ইন বেড, বিছানায় ঘুমিয়ে, স্বামী রিয়েলাইজড, স্বামী বুঝতে পারল, উইথ এ শাডার, শাডার শব্দের অর্থ হলো হঠাৎ ঝাঁকুনি দিয়ে কিছু মনে পড়া, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, আজ সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো, কিছুক্ষণ আগেই তার মনে হচ্ছিল ইট ওয়াজ ফ্রাইডে, যে আজকে শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যেই সোমবার চলে এলো। হি হোপড, সে আশা করেছিল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে আজ স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock, সকাল 9টার সময়, স্বামীনাথন ওয়েলড, স্বামীনাথন চিৎকার করে উঠল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। নিশ্চয়ই বাহানা দিচ্ছে, তোমরা বুঝতেই পারছো। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মা বিনম্রভাবে তাকে পরামর্শ দিল। মাকে পটিয়ে নিয়েছে, মারা তো সহজে পটেও যায়, তাই মা তাকে বিনম্রভাবে বলছে না তোকে যেতে হবে না, বাড়িতেই থাকতে পারিস। তাহলে মা সবিনয়ে বা বিনম্রভাবে পরামর্শ দিল যে স্বামী বাড়িতেই থাকতে পারে। অ্যাট 9:30, সকাল 9:30টার সময়, ওয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের প্রার্থনা সভায় বা প্রার্থনা কক্ষে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামীনাথন তার মায়ের ঘরে একটা বেঞ্চের ওপর ঘুমিয়ে আছে। কেন মায়ের ঘরে বেঞ্চের ওপর ঘুমিয়ে আছে তা তোমরা এখনই বুঝতে পারবে, বাবার হাত থেকে রেহাই পাওয়ার জন্য। ফাদার আস্কড হিম, এবার বাবার এন্ট্রি হয়েছে, ভিলেনের এন্ট্রি। হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে কি তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, মাথা ব্যথা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বাজে কথা, পোশাক পরে যাও। হেডেক, বাবা আবার মজা নিচ্ছে, বলছে মাথা ব্যথা।
লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মানডে। লোফ শব্দের অর্থ হলো এদিক ওদিক ঘুরে বেড়ানো, এইমলেসলি। তাই বলছে তার বাবা যে রোববারে যদি এদিক ওদিক ঘুরে বেড়ানোটা কম করো তাহলে সোমবারে আর মাথা ব্যথা করবে না। স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কত কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার ফন্দি, তার বাহানা চেঞ্জ করে দিল, পরিবর্তন করে দিল। প্রথমে বাহানা ছিল মাথা ব্যথা, এবার কি বাহানা দিচ্ছে? আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। তাহলে প্রথমে সে হেডেকের বাহানা দিল, এবার নিজেই দেরি করে বলছে যে আমি এত দেরি করে যেতে পারবো না, কারণ অলরেডি 9:30 বেজে গেছে এবং তার তখনই প্রেয়ার হলে থাকার কথা, নিশ্চয় এখন স্কুল শুরু হয়ে গিয়েছে। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, ইটস ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল। বাবা তাকে বলছে, অর্থাৎ বাবা স্বামীনাথনকে বলছে এটা তোমার নিজের ভুল, আমি কিছু শুনবো না, তোমাকে যেতেই হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, আমি এত দেরি করে গেলে শিক্ষক মশাই কী মনে করবেন? টেল হিম, তাকে বলে দিও, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা ব্যথা করছিল, অ্যান্ড সো আর লেট, তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকা দেবেন আমি যদি এটা বলি। উইল হি, তাই নাকি? লেট আস সি, চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল। স্বামীনাথন উত্তর দিল তার নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস, সে কি সর্বদাই ছাত্রদের বকাবকি করে? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি অত্যন্ত রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট, তিনি বিশেষ করে তাদের প্রতি বেশি রাগ করে, সেই সমস্ত ছেলেদের প্রতি যারা দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, সে যদি এতই রাগী হয়, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে এ ব্যাপারে বলছো না কেন? দে সে, তারা বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে, অর্থাৎ তারা বলতে কারা? সবাই, তার বাকি সহপাঠীরা সবাই বলে যে প্রধান শিক্ষকও নাকি তাকে দেখে ভয় পায়। কাকে দেখে? স্যামুয়েলকে দেখে, তাদের যে স্যামুয়েল স্যার আছে তাকে দেখে নাকি প্রধান শিক্ষকও ভয় পায়। তাহলে আমরা ইউনিট 1টা আজ শেষ করলাম।